নমস্কার বন্ধুরা, সুমনার সাথে চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম। বাংলার অন্যতম প্রধান উৎসব হলো গাজন। কারো মতে গর্জন থেকেই গাজন শব্দের উৎপত্তি। ভিন্ন মতে গা অর্থে গ্রাম এবং জন অর্থে জনগণ, অর্থাৎ গ্রামের জনগণের উৎসব। সাধারণত গ্রাম বাংলায় সারা বছরের বিভিন্ন সময়ে বিশেষ বিশেষ সংক্রান্তি উৎসব, লোক উৎসব, ধর্মকথা, পৌরাণিক আখ্যান, নাটকীয় ভঙ্গিতে গানের মাধ্যমে পরিবেশনই গাজন, যা একসময় ছিল বঙ্গ সংস্কৃতির অঙ্গ। বর্ধমান শহর থেকে প্রায় মাইল 10 উত্তর পূর্বে কুরমুন গ্রাম, তারই পাশেই রয়েছে পলাশী গ্রাম। একাধিক পলাশী নামের জন্যই কুরমুন পলাশী বলে বিখ্যাত। রামমোহন রায় দ্বিতীয়বার বিয়ে করেছিলেন এই কুরমুন গ্রামেরই শ্রীমতী দেবী নামে এক ব্রাহ্মণ কন্যাকে। গ্রামের ঈশানেশ্বর পাড়ায় তার শ্বশুরালয়। কুরমুন ও পলাশী তখন ছিল একেবারেই গণ্ডগ্রাম। কুরমুনের কোল ঘেঁষে বয়ে গেছে খড়গেশ্বর নদী। নদী প্রবাহ বদলানোর সঙ্গে সঙ্গে সরে এসেছে গ্রামের বসতিও। পুরনো সেই সব বসতি চিহ্ন তবে কিন্তু আজকে নদী গর্ভে। ইতিহাসের বয়ান অনুযায়ী কুরমুনের বয়স প্রায় 400। ঈশানেশ্বর শিবের গাজনতলায় মন্দিরের শিলালিপির তারিখ 1667 শতাব্দ, ইংরাজিতে 1745 সাল। গ্রামের মধ্যে রয়েছে ফকিরডাঙ্গা নামে একটি উঁচু টিবি। অনুমান করা হয় কোনো ইট পাথরের গৃহের ধ্বংসাবশেষ। গ্রামের লোকের বিশ্বাস এখানে শাহজাহানের আমলে একটি মসজিদ ছিল। ভগ্নাবিশেষ ও তার অবস্থান দেখে মনে করা হয় মসজিদটির দৈর্ঘ্য প্রস্থ বড়ই ছিল এবং ফকিরডাঙ্গায় একসময় পীর ও ফকিরদের বসতি ছিল। এখনো কুরমুনের মুসলমান পাড়া এই ফকিরডাঙ্গার কাছেই। কুরমুন একসময়ে মুসলমান প্রধান সমৃদ্ধ গ্রাম ছিল। মোগল যুগের কয়েকটি সম্ভ্রান্ত মুসলমান পরিবার ও রাজ কর্মচারী এই গ্রামে বসতি তৈরি করেন। অন্তত সপ্তদশ শতাব্দী থেকে মুসলমানরা কুরমুন গ্রামের অন্যতম বাসিন্দা হয়েছিল বলে মনে করা হয়। এই গ্রামের উগ্র ক্ষত্রিয় ও রাঢ়ী শ্রেণীর ব্রাহ্মণরা প্রাচীনদের মধ্যে অন্যতম। মণ্ডল উপাধিকারী উগ্র ক্ষত্রিয়রাই ঈশানেশ্বর শিবের বিখ্যাত গাজনের পরিচালক এবং ঘোষাল ব্রাহ্মণরা পূজারী। মণ্ডলদের পূর্বপুরুষ সন্তোষ মণ্ডল, ইনি ঈশানেশ্বর শিবের উৎপত্তি কিংবদন্তির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে। এই সন্তোষ মণ্ডলী স্বপ্ন দেখে খড়ি নদীর কলমি সায়রের দহ থেকে ঈশানেশ্বর শিবকে নিয়ে এসে গ্রামে প্রতিষ্ঠা করেন। সন্তোষ মণ্ডলের বংশধরেরাই বংশ পরম্পরায় ঈশানেশ্বর গাজনের পরিচালনা করেন। সুতরাং কুরমুন গ্রামে ঈশানেশ্বর শিবের বিখ্যাত গাজনোৎসব প্রায় 250 বছরের প্রাচীন। হাঁড়ি, বান্দি ও ডোম প্রভৃতি জাতির বাস এককালে গ্রামে খুব বেশি ছিল। এখনো কুশমেটে তেঁতুল ও দুলেদের বাস যথেষ্ট আছে। হাঁড়ি, বাগদি ও ডোমেরা ছিল প্রধানত ধর্ম ঠাকুরের পূজারী। দুলেপাড়ায় এখনো এক ধর্মরাজ আছেন। এছাড়াও কুরমুনের পূর্ব পাড়ায় বুড়ি গাছতলায় কালাচাঁদ নামে আর এক ধর্মঠাকুর আছেন। সেখানে তন্তুবাই দোমাসি বলা হয়। বৈশাখী বুদ্ধ পূর্ণিমায় হতো উৎসব। ঈশানেশ্বরে গাজনের সময় সন্ন্যাসীরা বুড়ি গাছতলায় কালাচাঁদের মন্দিরের সামনে জমায়েত হতেন। সকল জাতির হিন্দুর সমাবেশের জন্য গ্রামের প্রধানেরা বোধহয় একে শিবের গাজনে পরিণত করেন। 13ই চৈত্রের রাত্রি থেকে উৎসবাস্ত পর্যন্ত মণ্ডলদের তত্ত্বাবধানে শিব গাজনতলার মন্দিরে থাকেন এবং বাকি সময় থাকেন ব্রাহ্মণ পাড়ার মন্দিরে। ব্রাহ্মণ তত্ত্বের চাপে আরও একটি ঘটনা রয়েছে। ঈশানেশ্বর শিব রাঢ়ী ব্রাহ্মণদের মতো উচ্চ বর্ণের কুলীন অভিজাত দেবতার পর্যবসিত হয়েছেন, কিন্তু শিব তো তা হতে পারেন না। তার উপর অধিকার সকলের সমান থাকা উচিত, বিশেষ করে গাজনের সন্ন্যাসীদের। কিন্তু সন্ন্যাসীরা তো কুলীন ব্রাহ্মণ নন, অথচ তারা শিবকে কাঁধে করে গ্রাম প্রদক্ষিণ করবেন, শিবকে স্পর্শ করবেন, মাথায় ফুল বেলপাতা চাপাবেন। অতএব স্বয়ং ঈশানেশ্বর শিব এক পুত্রের জন্ম দিলেন, তিনিও শিব, নাম গাজনেশ্বর।
এই গাজনেশ্বরী জাতি ধর্ম নির্বিশেষে সন্ন্যাসীদের স্কন্ধে চেপে গ্রাম গ্রামান্তরে প্রদক্ষিণ করেন এবং সকলের দ্বারা পূজিত ও পোষিত হন। কুরমুনের গাজন এ অঞ্চলের খুবই বিখ্যাত গাজন। 25 থেকে 28 চৈত্র, মাস বাড়লে 26 থেকে 29 চৈত্র 4 দিন গ্রাম প্রদক্ষিণ করেন শিব। গাজনেশ্বরী পালকি করে পাশাপাশি গ্রামে যান। সন্ন্যাসীরা পালকি বহন করেন মুখে রং বেরঙের প্রলেপ লেপে। সেজে গুজে নাচতে নাচতে তারা আসতেন গাজনতলায়। আগে যে মুখোশ পরে নাচের প্রচলন ছিল তা বেশ বোঝা যায়। মুখোশ করাও শক্ত, খরচা সাপেক্ষ, তাই মুখে এখন পেন্ট করা বেশি হয়। ওই দিন কুরমুনের পূর্ব পশ্চিম উত্তর পাড়া থেকে মাটির পুতুল প্রতিমা নিয়ে এসে গাজনতলায় 3 দিনের 3টি বাঁশের গ্যালারি সাজানো হয়। কুম্ভকার ও পাটুয়ারা এইসব পুতুল তৈরি করতেন এবং এগুলোকে বলা হয় ছবি। সাধারণত পৌরাণিক কাহিনী অবলম্বনে পুতুল তৈরি করা হয়। পাড়ায় পাড়ায় তার প্রতিযোগিতা চলে। গাজনতলায় পুতুল সাজানো হলে সকলের একমত হয়ে যে পাড়ার কলা নৈপুণ্যের শ্রেষ্ঠতা ঘোষণা করে সেই পাড়ায় মৃত শিল্পীদের কাঁধে তুলে নাচতেন। এই ছিল তাদের পুরস্কার। তার আগে পাড়ায় খেসা গান বলে একরকম গান হতো, ঠিক কবি গান নয়, অথচ গানের টেকনিক অনেকটাই ছিল কবি গানের মতন। সেই খেসা গান এখন আর নেই। পরের দিনে অর্থাৎ 29 বা 30 চৈত্র শ্মশান সন্ন্যাসীরা নরমুন্ডু নিয়ে উৎসব নৃত্য করেন। আসল নরমুন্ডু, নকল বা মাটির নয়। রাঢ় দেশের গাজনে আসল নরমুন্ডু নিয়ে উৎসবের প্রচলন আছে। মুন্ডু নৃত্য করার অধিকার সব সন্ন্যাসীর ছিল না, কেবল শ্মশান সন্ন্যাসীদেরই থাকত। মণ্ডলরা অনুমতি দিলে শ্মশান সন্ন্যাসীদের প্রধান তিনি অধিকার মেনে নিতেন। সাধারণত এই অধিকার দেখা যায় বংশ পরম্পরায়। শ্মশান সন্ন্যাসীরা নরমুন্ডু গ্রাম্য শ্মশান থেকে সংগ্রহ করে পুঁতে রাখতেন মাটির তলায়। মাঝে মধ্যে গিয়ে দেখে আসতেন বা পাহারা দিতেন। একে শ্মশান জাগানো বলা হতো। হাতে তলোয়ার নিয়ে নৃত্য করে নরমুন্ডে তেল সিঁদুর লেপে রাখা হয় এবং উৎসবের দিন শেষ রাতে নিয়ে এসে গাজনতলায় নৃত্য করা হয়। শৈব তান্ত্রিক উৎসবের মিলন মিশ্রণ ঈশানেশ্বর শিবের গাজন গড়ে উঠেছিল। আর এই কুরমুনে এখনো বসে গাজনের এই আসর। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই।